नमः श्री यतिराजाय विवेकानन्दसूरय सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। দেববাণী। আজ সোমবার 5ই আগস্টের দিন আমাদের আলোচনাটা চলছিল। আজকে 5ই আগস্টের ওই ধারাবাহিক যে আলোচনাটা সেটাই শুরু হবে আজকে। সোমবার 5ই আগস্ট, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা। মানুষের প্রত্যেক প্রবৃত্তি তার অতীতের কর্মসমষ্টির পরিচায়ক। এটি যেন সেই রেখা বা ব্যাসার্ধ যেটি ধরে মানুষকে চলতে হবে। সকল ব্যাসার্ধ অবলম্বন করেই কেন্দ্রে যাওয়া যায়। অপরের স্বাভাবিক প্রবণতা উল্টে দেবার কতটুকু চেষ্টাও করো না, তাতে গুরু এবং শিষ্য উভয়ই পিছিয়ে যায়। যখন তুমি জ্ঞান শিক্ষা দিচ্ছ তখন তোমাকে জ্ঞানী হতে হবে, আর শিষ্য যে অবস্থায় রয়েছে তোমাকে মনে মনে ঠিক সেইখানে যেতে হবে। অন্যান্য যোগেও এইরূপ। বলছেন, মানুষের প্রত্যেক প্রবৃত্তি তার অতীতের কর্মসমষ্টির পরিচয়। অতীতের কর্মসমষ্টি কথাটার অর্থ হচ্ছে সে বিগত, মানে তার অতীত বলতে সেই অনেক পূর্বের কাহিনী স্বামীজি কিন্তু শুধুমাত্র বলছেন না। গতকালটাও আমাদের অতীত। গতকাল আমরা যা ছিলাম সেটাও আজকে অতীত। স্বামীজি সেটাই বলছেন যে প্রত্যেক মানুষের প্রবৃত্তি তার অতীতের কর্মসমষ্টির পরিচায়ক। আমি অতীতে যেমন ভাবে ছিলাম বা যা ছিলাম সেটি এখন আমার মধ্যে প্রকাশিত হচ্ছে। বলছেন না, যেটা হতে চাও সেটা তুমি যদি ভাবো, মনে করো তুমি সেটা হয়ে গেছো, তাহলে তোমার ভবিষ্যৎ তুমি তৈরি করে ফেলতে পারবে। ভবিষ্যতের জন্য আলাদা কাউকে বা কিছু তোমাকে করতে হবে না। তুমি এখন যেই কাজটা করছো সেটাই তোমার ভবিষ্যৎ নির্মাণ করবে। বলছেন প্রত্যেক প্রবৃত্তি তার অতীতের কর্মসমষ্টির পরিচয়ক। আমি যদি গতকাল একটি আম গাছ লাগিয়েছিলাম, আজকে সেটা থেকে আমি আম পাবো। কখনো কি সেটা থেকে আমি কাঁঠাল বা জাম বা জামরুল এগুলো তো আশা করতে পারি না। সেটাই বলছেন যে তুমি সেটাই পাবে। এটি যেন সেই রেখা বা ব্যাসার্ধ যেটি ধরে মানুষকে চলতে হবে। মানে ব্যাসার্ধ থেকে শুরু করবে, আবার সেইখানে চলে আসবে। সকল ব্যাসার্ধ অবলম্বন করেই কেন্দ্রে যাওয়া যায়। অপরের স্বাভাবিক প্রবণতাকে কখনো পাল্টে দেওয়ার চেষ্টা করো না, যেটা আমরা সাধারণত করতে থাকি। অপরের প্রবণতা, তার চারিত্রিক বৈশিষ্ট্যটাকে আমরা পরিবর্তিত করে দেওয়ার চেষ্টা করি। একটি ছোট্ট শিশু, তার হয়তো আঁকার দিকে খুব ন্যাক বা খুব আঁকার দিকে তার খুব ভালোবাসা রয়েছে, কিন্তু তাকে তার বাবা মা এমন ভাবে চেপে ধরলো যে তাকে ডাক্তার হতেই হবে। ভালো কথা, ডাক্তার হোক, কিন্তু তার আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল। তাকে আর্টিস্ট হওয়া গেল না, সে ডাক্তার হলো বাবা মার ইচ্ছায়। এতে তার প্রবৃত্তিটা নষ্ট হয়ে গেল। সে ভালো ডাক্তার হলো, অর্থ রোজগার করলো, কিন্তু তার চারিত্রিক যে বৈশিষ্ট্যটা, যেটা সে নিয়ে জন্মেছিল, সেই প্রবণতাটাকে নষ্ট করে দেওয়া হলো। এবং উল্টে দিয়ে আমরা কি করি, সবসময় আমাদের মতো করে ফেলতে চাই। আমার যেটা পছন্দ আমি সেইভাবে তাকে মোল্ড করে ফেলতে চাই। স্বামীজি বলছেন এটা করো না, তাতে গুরু এবং শিষ্য উভয়ই পিছিয়ে যাচ্ছে, উভয়ই পিছিয়ে যায়। কারণ গুরুর যে ইচ্ছা, সে পথটা দেখিয়ে দিল, কিন্তু বাকি আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার যে বাকি রাস্তাটা, সেটা কিন্তু শিষ্যকে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যেতে হবে।
তবে সে প্রকৃত এগোতে পারবে। কিন্তু যদি তাকে তার পরিবর্তিত করে গুরু একদম তার নিজের মতো করে ফেলতে চায়, তাতে গুরুর কষ্টটা সম্পূর্ণ বৃথা। এবং শিষ্য সেই ক্ষেত্রে যখন পেরে উঠছে না, তখন সে হতাশায় ভুগছে। তাই বলছেন, যখন তুমি জ্ঞান শিক্ষা দিচ্ছ, তখন তোমাকে জ্ঞানী হতে হবে। আর শিষ্য যেই অবস্থায় আছে, তোমাকে তোমার মানসিকতাটা সেই লেভেলে আনতে হবে। তোমাকে মনে মনে ঠিক সেই জায়গায় যেতে হবে। অন্যান্য যোগেও এইরূপ। প্রত্যেকটি বৃত্তি এমন ভাবে বিকশিত করতে হবে যেন সেটি ছাড়া আমাদের অন্য কোনো বৃত্তি নেই। এই হচ্ছে তথাকথিত সামঞ্জস্যপূর্ণ উন্নতি সাধনের যথার্থ রহস্য। অর্থাৎ গভীরতার সঙ্গে উদারতা অর্জন, কিন্তু গভীরতা হারিয়ে উদারতা চেও না। এই যে কথাটা স্বামীজি বলছেন এখানে, যে গভীরতা এবং উদারতা, এই দুটি কিন্তু বিশেষভাবে আমাদের মনে রাখাটা প্রয়োজন। আমরা যখন গভীর হই কোনো একটি বিষয় নিয়ে, তখন আমরা উদারতাটা ছেড়ে দিয়ে বড্ডই গোঁড়ামিতে পরিণত হয় আমরা। কারণ আমরা সেই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে ভাবতে, সেটা সম্পর্কে আলোচনা করতে করতে, সেইভাবে মানুষকে মোল্ড করার কথা ভাবতে ভাবতে, অনেক দূরে অনেক কিছু ভেবে, অনেক কিছু চিন্তা করে করে সেই বিষয়টার মধ্যে সম্পূর্ণ ডুবে যাই। এবং তখন ওটাই মনে হয় যে জীবনে একমাত্র ওটাই সঠিক আর সব ভুল। স্বামীজি বলছেন, না, গভীরতার সঙ্গে সঙ্গে উদারতাটা রাখো। উদারতাটা প্রয়োজন। সমুদ্রে বহু নদী এসে পড়ে, সমুদ্র কিন্তু গভীর। সমুদ্রের মাঝখানে যদি আমরা দেখি, গভীর এবং শান্ত, তাতে কত নদী, কত শাখা নদী, কত উপনদী এসে তাতে মিলিত হয়েছে। কিন্তু কখনো সমুদ্র কিন্তু বলেনি কোনো নদীকে যে না, তোমাকে আমি গ্রহণ করব না। তুমি যদি গ্রহণ করতে হয়, তুমি আমার মতো হও, তারপর আমি তোমাকে গ্রহণ করব। নদীগুলো প্রত্যেকটা তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সমুদ্রে এসে কিন্তু মিলিত হয়েছে। আর সেই সমুদ্র তাদেরকে গ্রহণ করেছেন এবং সেই গভীরতা সে লাভ করেছে। এইটাকে বলা হচ্ছে উদারতার সঙ্গে সঙ্গে গভীরতা, গভীরতার সঙ্গে সঙ্গে উদারতা। সেখানে কোনো বন্ডিং থাকবে না যে তুমি এই এমন হলে তবে তুমি আমার কাছে আসতে পারো, তুমি এমন হলে তবে তোমাকে আমি গ্রহণ করতে পারবো, তুমি এমন হবে তাহলে তুমি আমার ভালোবাসা পাবে। তা নয়, গভীরতার সঙ্গে সঙ্গে উদারতা। ঠাকুরের কথা যদি এই বিষয়ে আমরা উল্লেখ করি, দেখবো ঠাকুর কিন্তু সকলকে গ্রহণ করছেন। নরেন্দ্রনাথ যেমন, তাকে তিনি সেভাবে গ্রহণ করেছেন। গিরিশচন্দ্র যেমন, তাকে তিনি সেভাবে গ্রহণ করেছেন। ব্রহ্মানন্দজি যেমন, রাখাল মহারাজ যেমন, তাকে তিনি সেভাবে গ্রহণ করেছেন। এক একজনকে এক এক রকম ভাবে ঠাকুরের কাছে এসছেন, কিন্তু তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। তাদের কাউকে ঠাকুর তাদের বৈশিষ্ট্যগুলো থেকে আলাদা করেননি। প্রত্যেকে নিজের নিজের বৈশিষ্ট্য নিয়ে ঠাকুর তার কাছে এসছেন এবং সেইভাবেই তারা ভালোবাসা পেয়েছেন, সেইভাবেই ঠাকুরের সঙ্গে তারা মিলিত হতে পেরেছে। মায়ের ক্ষেত্রে যদি দেখি, মায়ের কাছে কত রকমের ভক্তরা সব আসছেন। তারপরে রাধু দিদি আছেন, তারপরে পাগলি মামি আছেন, তারপরে লক্ষ্মী দিদি আছেন, এদিকে যোগিন মা আছেন, গোলাপ মা আছেন, সিস্টার আসছেন। এক একজন এক এক রকমের চরিত্র, তার এক এক রকমের বৈশিষ্ট্য। একদিকে শারদানন্দজি আছেন, আরেকদিকে আবার আমজাদ ডাকাত মায়ের ছেলেও আছেন। একদিকে লক্ষ্মী দিদি আছেন, একদিকে সিস্টার আছেন, সিস্টার নিবেদিতার কথা বলছি। এইরকম নানান ধরনের চরিত্র মায়ের কাছে এসছেন। মা তাদেরকে কিন্তু তাদের যেমন বৈশিষ্ট্য, সেইভাবেই মা তাদেরকে গ্রহণ করেছেন এবং নিজের মধ্যে তাদেরকে আশ্রয় দিয়েছেন। এটাকে বলছে গভীরতা। আর তারা যখন তাদের বৈশিষ্ট্য নিয়ে আসছে, মা বলছেন না সবটা ছেড়ে দিয়ে, ধরো খ্রিস্টান ধর্ম ত্যাগ করে, সিস্টারকে বলেনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তবে তুমি আমার কাছে আসো, তবে তুমি আমার খুকি।
না, বলছেন না। সে যেমন তাকে সেইভাবে মাপ গ্রহণ করছেন। এইটাকে বলছেন উদারতা। স্বামীজি বলছেন যে গভীরতা এবং উদারতা এই দুটি একত্রে অর্জন করো, কোনোটার জন্য কোনোটা যেন হারিয়ে না যায়। আমরা অনন্ত স্বরূপ, আমাদের মধ্যে কোনো কিছুর ইতি করা যেতে পারে না। সুতরাং আমরা সবচেয়ে নিষ্ঠাবান মুসলমানের মতো গভীর, অথচ ঘোরতর নাস্তিকের মতো উদার ভাবাপন্ন হতে পারি। এটি কার্যে পরিণত করার উপায় হচ্ছে মনকে কোনো বিষয় বিশেষ প্রয়োগ করা নয়, আদত মনটারই বিকাশ করা ও তাতে সংযত করা। কোনো একটি বিশেষ বিষয়ে মনটিকে গোড়ামি, যেটাকে বলছে যে গোড়ামি তুমি কখনোই করো না, আমি ঠিক, জগৎ সংসারে সব ভুল, আমি যা দেখতে পাচ্ছি সেটাই একমাত্র ঠিক, আমার আদর্শই ঠিক, আমার জীবনযাত্রাই ঠিক, আমার বিশ্বাসটাই ঠিক, আর সব ভুল, এইটা কখনো মনে করো না, তাতে তোমার উদারতা নষ্ট হবে। আদত মনটার বিকাশ করতে বলছেন, তাকে সংযত করতে বলছেন। একদিকে স্বামীজি বলছেন বিকাশ, আরেকদিকে বলছেন সংযম। অস্বাভাবিক কথা বলে মনে হয়, এই কি করে সম্ভব? একদিকে বিকাশ, একদিকে সংযম। একদিকে বিকাশ বলছেন ছড়িয়ে দাও সকলের মধ্যে মনটা, আরেকদিকে বলছেন মনটার উপরে কন্ট্রোল আনো। কি করে সম্ভব? কি করে সেটা সম্ভব? কিন্তু মনে রাখা প্রয়োজন, আমাদের একটা বিষয় বিশেষ মনে রাখা প্রয়োজন, যখন কোনো বস্তু বা বিষয় বা মন বা কিছুর ওপর আমরা সম্পূর্ণরূপে কন্ট্রোল করে ফেলতে পারি, সেটাকে আমরা সম্পূর্ণ নিজের আয়ত্তের মধ্যে চালনা করার শক্তি অর্জন করে ফেলতে পারি, তখনই সঠিকভাবে সেটাকে আমি চালনা করতে পারি। একটা তীর, একটা ধনুক, আমাদের যদি কেউ দেয় এই তীরটাকে ওই লক্ষ্যে ছুড়ে দাও, একটা তীর কেন, 100টা তীর দিলে পরে বোধহয় আমি লক্ষ্যে লাগাতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ আমার ওটার উপর আয়ত্তই নেই। লক্ষ্যের আশপাশ দিয়ে বেরিয়ে যাবে, কোথায় গিয়ে কি পড়বে, কাকে আঘাত করবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। হয় না বিভিন্ন এখন তো ওই বিভিন্ন মেলা টেলায় গেলে এর মধ্যে, কিছুদিন আগে আমি একটু মেলায় গিয়েছিলাম, সেই ওই বেলুন থাকে, বেলুনের মধ্যে সেই বন্দুক দিয়ে বেলুনটাকে ফাটাতে হয়। খুব মনে হলো এটা এমন কি একটা দুর্দান্ত কাজ করে ফেলতে পারা যাবে, বাচ্চাদের ব্যাপার, ছোটদের খেলা। সেটা করতে গিয়ে বোঝা গেল যে এটার জন্য কতটা আয়ত্তের প্রয়োজন, গ্রিপের আয়ত্তের প্রয়োজন, একাগ্রতার প্রয়োজন, ঠিক লক্ষ্যে হিট করার জন্য যে একনিষ্ঠতার প্রয়োজন, এই সামান্য জিনিসটা। তাহলে মনটা তো আরো সাংঘাতিক বিষয়। একটা সাধারণ তীর লক্ষ্যে ছুটতে গেলেই কি প্রচন্ড অভ্যাসের প্রয়োজন এবং সবকিছুর ওপর সংযমের প্রয়োজন। প্রথমে মনের ওপর, তারপর মস্তিষ্কের ওপর, তারপরে হাতের ওপর, হাতের পেশিগুলোর ওপর, চোখের ওপর, সবকটার সংযত করে তবে যদি সেটা আমি ছুড়ি, তবে তো সেটা লক্ষ্যে পৌঁছবে এবং সেটা অভ্যাসের উপরে নির্ভর করছে, একদিনে হবে না, অসম্ভব সেটা হওয়া। সেখানে স্বামীজি বলছেন মনটাকে বিকশিত করো, মনটাকে ছড়িয়ে দাও। কি করে তুমি সঠিকভাবে ছড়াতে পারবে? যখন তোমার মনের ওপর তোমার কন্ট্রোলটা আসবে, সংযম আসবে। ঠিক ওই তীরটার মতো, তীরটা ছুটতে গেলে তার আগে আমাদের কি কি দরকার? একাগ্রতা, মনোসংযম, পেশির ওপরে কন্ট্রোল, চোখের ওপরে কন্ট্রোল, একাগ্রচিত্ততা ভীষণ প্রয়োজন। সবটার কন্ট্রোলের ওপর ওই একটা তীর ছোড়াটা নির্ভর করছে। আর এখানে তো মনটাকে ছুড়ে বেড়ানো, ছড়িয়ে দেওয়া দিতে বলছে। তা সেটার উপর কতটা কন্ট্রোল আমাদের হলে আমরা সঠিকভাবে সেই বিকশিত হব, না হলে তো দিকভ্রান্ত হব। মন বিকশিত করার পরিবর্তে মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে আমাদের। তাই বলছেন যে বিকশিত করো, আগে তাকে সংযত করো, তাহলেই তুমি তাকে যেদিকে ইচ্ছা সেদিকে ফেরাতে পারবে। বুলসাই হিট তখনই করতে পারবে
যখন তোমার সেটার উপরে কন্ট্রোল এসে যাবে, ঠিক মনটাও তাই, তুমি তাকে যেখানে ইচ্ছে সেখানে নিমিষের মধ্যে নিয়ে গিয়ে একাগ্র করে ফেলতে পারবে। যেটা অর্জুন করছেন আমরা জানি। সবাই সবাই এ দেখছে সেই দেখছে, অর্জুন কি দেখছে? শুধুমাত্র পাখির চোখের মণিটা দেখছে। ঠিক সেই রকম তুমি তখনই সেটা পারবে যখন সেটার উপর তোমার সম্পূর্ণ কন্ট্রোল আসবে। তাহলেই তুমি তাকে যেদিকে ইচ্ছে সেদিকে ফেরাতে পারবে। এই রূপে তোমার গভীরতা, উদারতা দুই লাভ হবে। জ্ঞান এমন ভাবে উপলব্ধি করো যে যেন জ্ঞানই একমাত্র রয়েছে। তারপর ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ এই নিয়ে সাধন করো। তো প্রথমে বলছেন জ্ঞান এমন ভাবে তুমি আত্মস্থ করো যাতে সেটা ছাড়া যেন আর কোনো কিছুই নেই, কোনো যোগই নেই, কোনো বিষয়ে কোনো রকমের কোনো ধারণাই তোমার যেন আর নেই, এরকম একটা ভাব করে তুমি জ্ঞানটা অর্জন করো। জ্ঞানটা যখন অর্জন হয়ে যাবে এরপর তুমি কর্মযোগে নিজেকে নিয়োজিত করো। তারপর তুমি ভক্তি যোগে নিয়োজিত করো, তারপর রাজযোগে, তারপর কর্মযোগে নিয়ে সাধন করো। তরঙ্গ ছেড়ে দিয়ে সমুদ্রের দিকে যাও, তবেই তোমার ইচ্ছা মতো তরঙ্গ উৎপন্ন করতে পারবে। তোমার নিজের মন রূপ হৃদয়কে সংযত করো, তা না হলে তুমি অপরের মন রূপ হৃদয়ের তত্ত্ব কখনো জানতে পারবে না। নিজের মনকে কন্ট্রোল না করে অপরের মনকে জানা প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। বলছেন একটা নৌকো করে তুমি যদি সমুদ্রের পাড়ে নামো, একটার পর একটা ঢেউ আসবে, একটার পর একটা ঢেউ আসবে, আর তোমার নৌকোটাকে কিছুটা এগোলে সেটা আবার ঠেলে পাড়ের দিকে নিয়ে যাবে, আবার ঢেউ আসবে, তুমি পাড়ের দিকে চলে আসছো, আবার যেতে যাচ্ছ, আবার তোমাকে আরেকটা ঢেউ এসে পাড়ের দিকে ঠেলে দেবে। এই ঢেউগুলো তুমি তৈরি করোনি, এগুলো সমুদ্রের ঢেউ। তুমি নিজের ঢেউ যদি নিজে তৈরি করতে পারো কখন পারবে? যখন তুমি অপর ঢেউগুলো আসছে যেগুলো, সেগুলোকে পার করে তুমি শান্ত সমুদ্রে, গভীর সমুদ্রে যেখানে শান্ত হয়ে আছে সমুদ্র, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে দাঁড়াও, দেখবে তোমার দাঁড়ের ঠেলায় একটা একটা করে তরঙ্গ তৈরি হচ্ছে এবং তোমার নৌকোটা এগিয়ে চলেছে। অর্থাৎ এই যে চারিদিকে সামগ্রিক নানান রকম ঘটনা, মানুষ, বস্তু, বিষয়, এগুলো এক একটা তরঙ্গ। তুমি এদের দ্বারা যতক্ষণ প্রভাবিত হতে থাকবে, যতক্ষণ এদের দ্বারা তুমি আসক্ত হতে থাকবে, যতক্ষণ এগুলো তোমাকে প্রভাবিত করতে থাকবে, ততক্ষণ তুমি গভীরতা বা উদারতা কোনোটার দিকেই এগোতে পারবে না। কারণ তোমার নৌকোটাকে তারা নিয়ে খেলছে। তুমি সেটা পার করো এবং এমন একটা জায়গায় যাও, সমুদ্রের এমন একটা জায়গায় যাও বা জীবনের এমন একটা জায়গায় তুমি উপস্থিত হও তোমার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে, যেখানে বাইরের কোনো তরঙ্গ, বাইরের কোনো প্রবাহ তোমাকে নাড়াতে পারছে না, তোমার মনটাকে দোলাতে পারছে না। তখন তুমি নিজের তরঙ্গ তৈরি করো, একটা একটা করে তরঙ্গ তৈরি করো তোমার দ্বারের ছোঁয়ায়। সেই তরঙ্গটা তোমাকে একটু একটু করে ঠেলে 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 গভীর সমুদ্রের, শান্ত সমুদ্রের দিকে, গভীরতার দিকে নিয়ে যাবে। মানে তোমার ভাবনা চিন্তাগুলো তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। স্বামীজি সেটাই বলছেন। এইভাবে সাধন করো, তোমার নিজের মন রূপ হৃদয়কে সংযত করো, তা না হলে তুমি অপরের মন রূপ হৃদয়ের তত্ত্ব কখনোই জানতে পারবে না। তিনি প্রকৃত আচার্য, যিনি তার শিষ্যের প্রবণতা অনুযায়ী নিজের সমগ্র শক্তি নিয়োজিত করতে পারেন। প্রকৃত সহানুভূতি ব্যতীত আমরা কখনো ঠিক ঠিক শিক্ষা দিতে পারি না। মানুষ যে দায়িত্বপূর্ণ প্রাণী, এ ধারণা ছেড়ে দাও। কেবল পূর্ণতা প্রাপ্ত ব্যক্তিরই দায়িত্ব জ্ঞান আছে। অজ্ঞান ব্যক্তিরা মোহমদিরা পান করে মাতাল হয়েছে, তাদের সহজ অবস্থায় নেই। বলছেন তিনি প্রকৃত আচার্য, যিনি
যিনি প্রকৃত আচার্য তিনি কে? যিনি শিষ্যের প্রবণতা অনুযায়ী নিজের সমগ্র শক্তি তার উপরে প্রয়োগ করতে পারেন। শিষ্য চাইছে এক, গুরু বলছেন আরেক, শিষ্য ধারণ ক্ষমতা এক, গুরু তাকে দিচ্ছেন আরেক, শিষ্যের বৈশিষ্ট্য একরকম, গুরু তাকে দিচ্ছেন অন্যরকম শিক্ষা। তা কখনোই না শিক্ষার্থীর সফলতা আনবে না গুরু সফলতা আনবে। বলছেন মানুষ দায়িত্বপূর্ণ প্রাণী, এই ধারণা ছেড়ে দাও। আমি ভীষণ দায়িত্বপূর্ণ মানুষ, যে দায়িত্বপূর্ণ প্রাণী, এই ধারণা ছেড়ে দাও। কেবল পূর্ণতা প্রাপ্ত ব্যক্তিরই দায়িত্ব জ্ঞান আছে। বলছেন তুমি নিজেকে খুব দায়িত্বপূর্ণ যদি মনে করো, বা মনে করো মানুষ মাত্রই খুব দায়িত্বপরায়ণ, বলছেন নয়, একেবারেই ভুল ধারণা। প্রকৃত যিনি পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তিনি দায়িত্ব জ্ঞান তার প্রকৃত আছে। অজ্ঞাত ব্যক্তিরা মোহ মদিরা পান করে মাতাল হয়ে তাদের সহজ অবস্থায় নেই। তোমরা জ্ঞান লাভ করেছো, তোমাদের তাদের প্রতি অন্তত ধৈর্য সম্পন্ন হতে হবে। তাদের প্রতি ভালোবাসা ছাড়া অন্য কোনো প্রকার ভাব রেখো না। তারা যে রোগে আক্রান্ত হয়ে জগৎটাকে ভ্রান্ত দৃষ্টিতে দেখছে, আগে সেই রোগ নির্ণয় করো। তারপর যাতে তাদের সেই রোগ সেরে যায় আর তারা ঠিক ঠিক দেখতে পায়, সে বিষয়ে সাহায্য করো। বলছেন যাদের তুমি শিক্ষা দিচ্ছ, জ্ঞান দিচ্ছ, বা যাই করছো, পথ প্রদর্শন করছো, তাদেরকে শুধুমাত্র আগে ভালোবাসো, ভালোবেসে তাদেরকে আগে বোঝাও তারা যে তাদের মধ্যে যে এই জাগতিক বিষয়গুলির প্রতি তাদের যে মত্ততা, এই মত্ততাটা তাদের একটা রোগ। কারণ একমাত্র এই জাগতিক বিষয়কেই তারা এক এবং একমাত্র সত্য বলে মনে করছে। এই সত্যটাকে সম্পূর্ণরূপে তাদের যে ভুল ধারণার মধ্যে দিয়ে তারা এগোচ্ছে, সেইটা তাদেরকে বোঝাও। এই সত্যটা তাদেরকে বোঝাও যে প্রকৃত সত্য জগৎ নয়, প্রকৃত সত্য ঈশ্বর। ধৈর্য সহকারে তাদেরকে বোঝানো প্রয়োজন। তাদের ভ্রান্ত দৃষ্টিটাকে পাল্টে দিয়ে তাদের রোগ নির্ণয় করো, তবে তারা প্রকৃত শিক্ষা লাভ করতে পারবে। সর্বদা স্মরণ রেখো যে মুক্ত বা স্বাধীন পুরুষেরই কেবলমাত্র স্বাধীন ইচ্ছা আছে, বাকি সকলেই বন্ধনের ভিতর রয়েছে। সুতরাং তারা যা করছে তার জন্য তারা দায়ী নয়। ইচ্ছা যখন ইচ্ছা রূপে প্রকাশিত তখন তা বদ্ধ। জল যখন হিমালয়ের চূড়ায় গলতে থাকে তখন স্বাধীন বা উন্মুক্ত, কিন্তু নদী রূপ ধারণ করলেই তটের দ্বারা সে আবদ্ধ হয়ে যায়। তথাপি তার প্রাথমিক বেগই তাকে শেষে সমুদ্রে নিয়ে যায়। সেখানে এই জল আবার পূর্বের স্বাধীনতা ফিরে পায়। প্রথমটা যেন মানবের পতন, ফল অফ ম্যান, ও দ্বিতীয়টি যেন পুনরুত্থান। একটা পরমাণু পর্যন্ত স্থির হয়ে থাকতে পারে না যতক্ষণ না সেটি মুক্ত অবস্থা লাভ করছে। বলছেন কোন রকম একটা ইচ্ছা, তুমি মনে করছো আমার ভীষণ ইচ্ছা, আমরা মনে করছি আমার ভীষণ ইচ্ছা, এখানে বেড়াতে যাওয়ার ইচ্ছা, বিদেশে ভ্রমণ করার ইচ্ছা, কারণ আমি এক জায়গায় বদ্ধ হয়ে থাকতে পারি না। এক জায়গায় বদ্ধ হয়ে থাকাটা আমার খুব পরাধীনতা বলে মনে হয়। আমি ভীষণ ইচ্ছা যে আমি বিদেশ ভ্রমণ করব, আমার ভীষণ ইচ্ছা আমি শীতকালে আম ফলটাকে রসিয়ে রসিয়ে খাবো, এটা আমার ইচ্ছা। আমি খুব স্বাধীন চিন্তার অধিকারী, তাই এটা আমার ইচ্ছা। অনেক সময় আজকাল নয়, প্রায়ই দেখা যায় কিছু কিছু মানুষ কিছু কিছু দেশে মাঝে মধ্যেই খুব খেপে ওঠে, আমরা স্বাধীন, আমরা পরাধীন না, আমরা খুব লিবারেল, আমরা এই করব না, আমরা সেই করব না, সমাজের এইটা আমরা কখনো মানবো না, সেইটা আমরা কখনো মানবো না, কারণ আমরা ভীষণ স্বাধীন, আমাদের ইচ্ছা, আমরা এটা করব। এই যে ইচ্ছা কথাটা বলে তারা নিজেদেরকে খুব স্বাধীন এবং লিবারেল বলে প্রমাণ করতে চায়। আজকাল ইয়াং জেনারেশনের মধ্যেও এরকম একটা স্বাধীন ইচ্ছার ভাব দেখা যায়, আমি স্বাধীন,
মা বাবা যদি ডান দিকে যেতে বলেছে আমি বাঁ দিকে যাব, কারণ আমার ইচ্ছা। মা যদি সাদা পোশাক পরতে বলে আমি লাল পোশাক পরবো, আমার ইচ্ছা, আমি স্বাধীন। যখন এই স্বাধীন আর ইচ্ছা এই দুটোকে আমরা মিলিয়ে ফেলি, একে অপরের পরিপন্থী। আমি শীতকালে ফ্যান চালিয়ে থাকবো, কেন? আমার ইচ্ছা। আমি স্বাধীন চিন্তার অধিকারী, আমার ইচ্ছা আমি শীতকালে সবাই কাঁপছে, ঠিক আছে, আমি তাদের মধ্যে এসেই মাঝখানে একটা ফ্যান চালিয়ে বসে থাকবো, আমার ইচ্ছা। এই স্বাধীন আর ইচ্ছা এই দুটোর মধ্যে স্বামীজি বলছেন পার্থক্য। তুমি যখনই তোমার ইচ্ছার প্রকাশ করছো, সেই ইচ্ছার অধীনে তুমি চলে গেলে সেটা কখনোই স্বাধীন হতে পারে না, কখনোই সেটা স্বাধীনতা হতে পারে না, কারণ তুমি তোমার ইচ্ছার অধীন। তোমার মনে হলো সমাজের রীতিনীতিগুলোর উল্টো দিকে গিয়ে একটা ইচ্ছা আমি প্রকাশ করলাম, কিন্তু সেই ইচ্ছাটাও তোমার স্বাধীন নয়, কিন্তু তুমি ইচ্ছার অধীনে চলে গেলে, অর্থাৎ তুমি সেই পরাধীনই রইল। স্বামীজি বলছেন এই ইচ্ছা যখন ইচ্ছা রূপে প্রকাশিত হয় তখন তুমি তা বদ্ধ। কিন্তু যেমন পাহাড়ের শীর্ষে যখন বরফ জমছে, গলছে বরফটা, সম্পূর্ণ সে কিন্তু স্বাধীন, তাকে বলতে হচ্ছে না তুমি এই সময় গলো, বা তার ইচ্ছা হচ্ছে না আমি এই সময় গলবো বা এই সময় আমি গলবো না, এই সময় আমি বায়বীয় হব, এই সময় আমি তরল হব, বলতে হচ্ছে না। সে বলছে, বা কিছুটা বাষ্প হয়ে ওপরে উঠে উড়ে যাচ্ছে, কিছুটা জল হয়ে সে নেমে আসছে, কিন্তু যখনই সে নদী হচ্ছে তখন নদীর দুপারের মাঝখান দিয়ে তাকে একটা নির্দিষ্ট পথ ধরে এগিয়ে চলতে হচ্ছে। তখন কিন্তু সে আর ইচ্ছা স্বাধীন রইল না, তখন সে তার নিজের ইচ্ছার অধীনে চলে গেল। ইচ্ছার অধীন, ওই দুপারের পাটটা তাকে মেনটেন করে মাঝখান দিয়ে বইতে হচ্ছে, পরাধীন হয়ে গেল তখন। ঠিক সেই রকমই স্বামীজি বলছেন তুমি যখন তোমার ইচ্ছার অধীনে চলছো সেটাও স্বাধীনতা নয়। যেমন জল হিমালয়ের চূড়ায় গলতে থাকে তখন সে স্বাধীন, উন্মুক্ত, কিন্তু যখন সে নদী রূপে দুটি তটের মাঝখান দিয়ে চলছে তখন সে আবার বদ্ধ। তথাপি তার প্রাথমিক বেগই তাকে সমুদ্রে নিয়ে যায়। সেখানে যখনই সে সমুদ্রে গিয়ে পড়লো তখন তার কিন্তু আর কোনো বাধা নাই। উত্তরে যাবে, দক্ষিণে যাবে, পূর্বে যাবে না পশ্চিমে যাবে, সে বায়ু হয়ে উড়ে যাবে, না একেবারে সমুদ্রের জলকণা হয়ে সমুদ্রের তলায় গিয়ে থাকবে, সবটা কোনো ইচ্ছার অধীন নেই, কেউ তাকে বলে দিচ্ছে না, সে তার নিজের ইচ্ছায় কিছু হচ্ছে না, সেটা স্বাভাবিক বেগে সে সমুদ্রের মধ্যে এদিক ওদিক তার ভেসে বেড়াচ্ছে, কখনো সে উত্তর তটে যাচ্ছে, কখনো দক্ষিণ তটে, কখনো পূর্বে, কখনো পশ্চিমে, কখনো আছড়ে পড়ছে, কখনো আবার শান্তভাবে সমুদ্রের মধ্যে থাকছে। বলছে এই সময় সে আবার স্বাধীনতা ফিরে পায়। ঠিক সেই রকমই প্রথমটা যেন মানবের পতন, যখন সে ইচ্ছার অধীনে চলে যাচ্ছে, আবার যখন দ্বিতীয়টি তার সেটা যেন তার পুনরুত্থান। একটা পরমাণু পর্যন্ত স্থির হয়ে থাকতে পারে না। আমরা জানি যে সেলের মধ্যে যে পরমাণু, পরমাণু নিউক্লিয়াস গুলো রয়েছে তারা একে অপরকে কেন্দ্র করে বন করে ঘুরছে, মাঝখানে নিউক্লিওলাস গুলো রয়েছে এবং তাকে কেন্দ্র করে পরমাণু গুলো বন করে ঘুরছে, বন করেই ঘুরছে। সেটা যদি ওই অণুবীক্ষণ যন্ত্রের তলায় ফেলে বিজ্ঞানীরা যখন পরীক্ষা করছে তখন দেখছে মাঝখানে একটি রয়েছে নিউক্লিয়াস বা নিউক্লিওলাস, এবং তাকে কেন্দ্র করে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন যা যা আছে এগুলো বন করে সমস্ত গুলো ঘুরছে। বলছেন একটি মাত্র পরমাণু যখন স্থির থাকতে পারে না যতক্ষণ না সে মুক্ত অবস্থা লাভ করে, যখন সে ওই সেলের বা কোষের বাঁধন থেকে মুক্ত হয়ে যায় তখন সে স্থির হয়ে যায়। যতক্ষণ সে কোষের মধ্যে, কোষের নিয়মে তাকে চলতে হবে, মাঝখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাকে বন করে ঘুরতেই হবে, সেও তখন পরাধীন। কতগুলি কল্পনা অন্য কল্পনাগুলির বন্ধন ভাঙতে সাহায্য করে। সমগ্র জগৎটাই কল্পনা, কিন্তু
এরকম কল্পনা সমষ্টি অপর প্রকারের কল্পনা সমষ্টিকে নষ্ট করে দেয়। যে সব কল্পনা বলে জগতে পাপ, যেসব কল্পনা বলে জগতে পাপ, দুঃখ, মৃত্যু রয়েছে, সেসব কল্পনা বড় ভয়ানক। কিন্তু আরেক রকমের কল্পনা বলে আমি পবিত্র স্বরূপ, ঈশ্বর আছেন, জগতে দুঃখ নাই, এগুলি শুভ কল্পনা। আর এইগুলি অন্যান্য কল্পনার বন্ধন ভেঙে দিতে সাহায্য করে। বলছেন কিছু কিছু কল্পনা রয়েছে যেই কল্পনাগুলো সমগ্র জগতেই এক নতুন ধারা, নতুন ভাবনার সৃষ্টি করতে পারে। এইসব কল্পনাগুলো, আবার কিছু কিছু কল্পনা আছে যেগুলো নেগেটিভ থটস বলা যেতে পারে। তারা শুধুমাত্র তারা শুধুমাত্র জগতের মধ্যে পাপ দেখে, জগতের মধ্যে খারাপ দেখে, দেখায় খারাপ, জগৎটাই খারাপ, জগতের মানুষগুলো খারাপ, জগৎটা পাপপূর্ণ, জগতে সব অন্ধকারময়, এইগুলো সেই কল্পনাটা আমাদেরকে দেখায়। এবং তখন মানুষ ডিপ্রেশনে চলে যায়। কিন্তু ঠিক তার উল্টো কল্পনা যখন আসছে, বলছেন আমি পবিত্র স্বরূপ, আমি ঈশ্বরের সন্তান স্বরূপ, ঈশ্বর আছেন, জগতে দুঃখ নাই, এগুলি শুভ কল্পনা। এই কল্পনাগুলো অশুভ কল্পনাগুলোকে ভাঙতে সাহায্য করে। সগুণ ঈশ্বরই মানবের সর্বোচ্চ কল্পনা, যা আমাদের বন্ধন শৃঙ্খলের পাপগুলি সব ভেঙে দিতে পারে। বলছেন সগুণ ঈশ্বর, আমরা ঈশ্বরকে যখন গুণময়, রূপময়, অনন্ত, সর্বত্র বিরাজিত দেখি, তখন যেটা সচ্চিদানন্দ স্বরূপ বলি, তিনিই হচ্ছেন প্রকৃত সর্বোচ্চ কল্পনা। তাকে কখনো আমরা মাতৃরূপে কল্পনা করি, কখনো পিতা রূপে, বন্ধু রূপে, সখা রূপে কল্পনা করি। এটা বলছেন সর্বোচ্চ কল্পনা, যা আমাদের বন্ধন শৃঙ্খলের সমস্ত কিছুগুলো, পাপগুলোকে ভেঙে দেয়। যে বন্ধনগুলো আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে, সেগুলোকে ভেঙে দেয়। ওম তৎসৎ, অর্থাৎ আমরা একমাত্র সেই নির্গুণ ব্রহ্মই মায়ার অতীত। বলছেন একমাত্র সেই নির্গুণ ব্রহ্মই মায়ার অতীত, কিন্তু সগুণ ঈশ্বরও নিত্য। যতদিন নায়াগ্রা প্রপাত রয়েছে, ততদিন তাতে প্রতিফলিত রামধনুও রয়েছে। কিন্তু একদিকে প্রপাতের জলরাশি ক্রমাগত প্রবাহিত হয়ে হচ্ছে। এই জলপ্রপাত জগৎ প্রপঞ্চ স্বরূপ, আর রামধনু সগুণ ঈশ্বর স্বরূপ। এই দুই নিত্য সনাতন। যতক্ষণ জগৎ রয়েছে, ততক্ষণ জগদীশ্বর অবশ্যই আছেন। ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, আবার জগৎ ঈশ্বরকে সৃষ্টি করেছে। দুই নিত্য। মায়া সৎ নয়, অসৎ নয়। নায়াগ্রা প্রপাত ও রামধনু উভয় অনন্তকাল ধরে পরিবর্তনশীল। এরা মায়ার মধ্যে দিয়ে দৃষ্ট ব্রহ্ম। জড়দৃষ্টীয় খ্রিস্টানরা মায়াকে দুভাগে ভাগ করে করে ভালো অর্ধেকটাকে ঈশ্বর ও মন্দ অর্ধেকটাকে শয়তান মনে করেন, নাম দিয়েছেন। বেদান্ত মায়াকে সমষ্টি বা সম্পূর্ণভাবে গ্রহণ করেন এবং তাতে পশ্চাতে ব্রহ্মরূপ এক অখণ্ড বস্তুর সত্তা স্বীকার করেন। স্বামীজি বলছেন ওম তৎসৎ, অর্থাৎ একমাত্র সেই নির্গুণ ব্রহ্মই মায়ার অতীত। যিনি মায়ার অতীত, তিনি হচ্ছেন সেই নির্গুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্মও নিত্য। সগুণ ব্রহ্ম যেখানে আমরা তার রূপ কল্পনা করতে পারছি, তার গুণ কল্পনা করতে পারছি, সেটি হচ্ছে সগুণ ব্রহ্ম। আর যেখানে তিনি রূপ রসাদির অতীত, সেখানে তিনি নির্গুণ ব্রহ্ম। দুটোই নিত্য। যতদিন এরপর নায়াগ্রা ফলসের সামনে কথা, নায়াগ্রা ফলস স্বামীজি দর্শন করেছিলেন, নায়াগ্রা ফলসের উদাহরণ দিচ্ছেন। বলছেন নায়াগ্রা জলপ্রপাত রয়েছে, ততদিন, যতদিন নায়াগ্রা জলপ্রপাত থাকবে, ততদিন তাতে প্রতিফলিত রামধনু থাকবে। তাহলে কোনটা মিথ্যা? নায়াগ্রা প্রপাত মিথ্যা না জলপ্রপাত? জলপ্রপাতটা মিথ্যা নাকি রামধনুটা মিথ্যা? কোনটা মিথ্যা? বলছেন একদিকে প্রপাতের জলরাশি ক্রমাগত প্রবাহিত হচ্ছে, আর ওই জলপ্রপাত
জগৎ প্রপঞ্চের মতো। ওই জগৎটাকে যদি আমরা দেখি, মনে হবে এই জলপ্রপাতের সঙ্গে স্বামীজি তুলনা করছেন। নিরন্তর বহমান, নিরন্তর বহমান, কোনো ছেদ নাই, কোনো অবকাশ নাই, নিরন্তর পরিবর্তনশীল জগৎ চলেছে। আর রামধনু শ্রবণ ঈশ্বর স্বরূপ। সে থেকে যে সেই নায়াগ্রা ফলস থেকে যে বিন্দু বিন্দু ছিটকে 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 জলরাশি বায়ুর মধ্যে এসে এক বিশাল রামধনু সৃষ্টি করছে, সেটা কি জলপ্রপাত থেকে পৃথক? সেই জলপ্রপাত থেকে যে বিন্দু বিন্দু জলগুলো বেরিয়ে এসে, সেটা কি জলপ্রপাত থেকে পৃথক? বিন্দু বিন্দু জলপ্রপাত গুলো বায়ুর মধ্যে আশ্রয় নিয়ে যে এক রঙের ছটা তৈরি করছে, সেই রংগুলো কি সেই জলের থেকে পৃথক? না, কোনোটাই কারোর থেকে পৃথক নয়। যে জলকণা জলপ্রপাতের মধ্যে রয়েছে, সেই জলকণাই বায়ুতে ভেসে আবার রামধনু সৃষ্টি করছে। সেই রামধনুর রংগুলো কোথা থেকে আসছে? জলকণার বাইরে থেকে কোনো জায়গা থেকে আসছে না, সেগুলো জগতের মধ্যে রয়েছে। সূর্যের আলো যখন ওই জলকণার মধ্যে পড়ছে, তখন সেই সূর্যের যে নানান রং সেই জলকণার মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে। সেটা কি বাইরে, জগতের বাইরে নয়, জগতের মধ্যেই রয়েছে। লুকায়িত অবস্থায় ছিল সূর্যের রংটা, সাতটা রং লুকায়িত অবস্থায় ছিল, অথবা এতটাই প্রকাশিত অবস্থায় ছিল যেটা পৃথক পৃথক ভাবে রংটা আমরা চোখে দেখতে পাচ্ছিলাম না। অত্যন্ত প্রকাশিত আর অত্যন্ত গুপ্ত, এই দুটোর মধ্যে কোনোটাই আমরা দেখতে পাই না। হয়তো অত্যন্ত প্রকাশিত রূপে প্রকাশিত হয়ে ব্রহ্ম রয়েছেন, অথবা তিনি একেবারে লুকায়িত রূপে রয়েছেন। কোন ভাবে আছেন আমরা জানি না, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। জানি তিনি আছেন সর্বত্র, ঠিক সূর্যের ওই রংগুলোর মতো অত্যন্ত প্রকাশিত হয়ে রয়েছে। তাই আমরা আলাদা করে তাকে বুঝতে পারছিলাম না। কখন বুঝতে পারলাম? যখন ওই জলকণাগুলোর মধ্যে তার রংগুলো এসে প্রতিফলিত হতে শুরু করল। ঠিক ব্রহ্মও তেমন, যখন তিনি মানুষের মধ্যে দিয়ে, জীবের মধ্যে দিয়ে প্রতিফলিত হন, তখন আমরা বুঝি তিনি সর্বত্র রয়েছেন। এমনিতে বুঝতে পারি না যে তিনি আছেন। এই জলপ্রপাত জগৎ প্রপঞ্চ স্বরূপ, আর রামধনু শ্রবণ ঈশ্বর স্বরূপ। এই দুটি নিত্য সনাতন। যতক্ষণ জগৎ রয়েছে, ততক্ষণ জগদীশ্বর অবশ্যই আছেন। ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, আবার জগৎ ঈশ্বরকে সৃষ্টি করেছেন। কারণ ঈশ্বরকে জগৎ সৃষ্টি না করলে, জগৎ সৃষ্টি করলেন ভগবান, বাবা মা একজন সন্তানকে পৃথিবীতে আনে। সেই সন্তান যখন জন্মে, একটু বড় হয়ে তাদেরকে বাবা মা বলে ডাকে, তবে তার বাবা মা হওয়াটা সার্থক হয়। বাবা মারা নিজেরা তো নিজেদেরকে বাবা মা বলে ডাকবে না, সন্তানের মুখ থেকে মা বাবা ডাকটা শুনছে, তখন সে প্রকৃতপক্ষে পিতৃত্ব বা মাতৃত্বের আনন্দ উপভোগ করছে। তাহলে এই বাবা মা যেমন সন্তানকে জন্ম দেন, সন্তান কিন্তু বাবা মাকে জন্ম দেন। কারণ তার আগে, সেই সন্তানের আগে অন্য কেউ সেই মানুষ দুটোকে মা বাবা বলে ডাকেনি, অন্য নামে ডেকেছে। কেউ কেউ কন্যা রূপে ডেকেছে, কেউ পুত্র রূপে ডেকেছে, কেউ বা কাকু বলেছে, জেঠু বলেছে, মাসি বলেছে, পিসি বলেছে, মা বাবা বলেনি। প্রথম ওই সন্তানই ওই দুটো মানুষের মধ্যে মা বাবার জন্ম দিলেন, কারণ তাকে তারা ওই ওই দুজনকেই শিশুটি প্রথম মা এবং বাবা বলে ডাকে। ঠিক সেই রকমই ব্রহ্ম আমাদের জগৎ সৃষ্টি করলেন। এই জগতের মানুষ তখন বুঝলেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জগদীশ্বর। তাকে তখন যেন তার মনের মধ্যে তিনি একটা রূপ পেলেন, মায়ের রূপ পেলেন, বাবার রূপ পেলেন, বন্ধুর রূপ পেলেন, সখার রূপ পেলেন। কিন্তু কোনো একটা রূপ পেলেন কাদের মাধ্যমে? যে জগৎকে তিনি সৃষ্টি করেছেন তাদের মধ্যে দিয়ে। স্বামীজি সেটাই বলছেন। জরাথুস্ট এবং খ্রিস্টানদের কথা বলছেন, তারা জগৎটাকে দুটো ভাগ করেছেন। তাদের এটা ভাবনা চিন্তা বা তাদের ওই ধরনের মানুষ ভাবনাটা ওদের ধর্মের মধ্যে রয়েছে, যে দুটি ভাগ, একটি হচ্ছে ঈশ্বর
আর যে অর্ধেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে শয়তান। মানে একটা ভালো জগৎ রয়েছে, একটা খারাপ জগৎ রয়েছে, একটা ভালো পজিটিভ জগৎ রয়েছে, একটা নেগেটিভ জগৎ রয়েছে। বেদান্ত মায়াকে সমষ্টি বা সম্পূর্ণভাবে, কিন্তু বেদান্ত একটি মায়াকে অখণ্ড মণ্ডলাকারের মধ্যেই দেখেছেন, কোনো পৃথক বলে দেখেননি। তার পশ্চাতে ব্রহ্মস্বরূপ এক অখণ্ড বস্তুর সত্তা স্বীকার করছেন, যে অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম ইয়েন চরাচরম। সেই অখণ্ডের মধ্যেই জগৎ রয়েছে, আর এই জগতের মধ্যেই অখণ্ড রয়েছে। এই জগৎ সংসারে আমরা বলি যে ঠাকুর তো সর্বত্র রয়েছেন। আমরা ঠাকুরের মধ্যে রয়েছি না ঠাকুর আমাদের মধ্যে রয়েছেন, ততটা আমরা চিন্তা করি কখনো? আমরা কি তার মধ্যে রয়েছি? আমরা যখন ধ্যানে বসি বা জপে এরকম নির্দেশ দেওয়া আছে, মনে করো তোমার হৃদয়ে কমলের মধ্যে সেই ঈশ্বর, তোমার আরাধ্য বা তোমার ইষ্ট বসে আছেন, রক্তবর্ণ পদ্মের মধ্যে তিনি বসে আছেন হৃদয়ের ঠিক মাঝখানে। খুব ভালো কথা, সেটা আমরা চিন্তা করি। কিন্তু যদি এমন চিন্তা করি আমরা তার মধ্যে বসে আছি, সত্যি তো আমরা তার মধ্যে বসে আছি, তাহলে কে কার মধ্যে বসে আছি? আমরা ঠাকুরের মধ্যে বসে আছি, আর ঠাকুর আমাদের মধ্যে বসে আছেন? তিনি তো জগৎ সর্বত্র রয়েছেন, তার মানে তার মধ্যেই আমরা বসে আছি, আবার তিনি আমাদের মধ্যেই বসে আছেন। অর্থাৎ তিনি আছেন, বাকি আমি তুমি এইগুলো সব বাদ দিয়ে ধরার প্রয়োজন। আমরা জানি এটা, তিনি রয়েছেন, তিনি ছাড়া আর কিছু নেই, একমাত্র ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সবটা আমরা জানি। কিন্তু আমাদের মানতে একটু সময় লাগে, বা মানতে গেলে অভ্যাস তৈরি করতে হয়। তিনি সর্বত্রই আছেন, তিনি আমার ভিতরে, তিনি আমার বাইরে। আমি বলে বস্তু তো কিছু নাই, তিনিই আছেন। আমি যে এইখানে সেই চরম সত্যে বলছেন যে অখণ্ড বস্তুর সত্তাকে স্বীকার করছেন, এক এবং একমাত্র। এক এবং একমাত্র সেই অখণ্ড, সেই সত্তাই রয়েছেন, আর কিছু নাই। কোনো ভেদ নাই, কোনো জগতের জগৎ আলাদা, দুটো ভাগ ইত্যাদি ইত্যাদি কিচ্ছু নাই। তিনিই আছেন, অখণ্ড মণ্ডলাকৃত হয়ে তিনি রয়েছেন, এবং আমরাও তার মধ্যেই রয়েছি। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার পরের প্যারা থেকে আমরা শুরু করব। যদি আমাদের কারোর কিছু প্রশ্ন থাকে করো। সশ্রদ্ধ প্রণাম নেবেন। যে হুম স্বামীজি এখানে বলছেন না, আমরা সবচেয়ে নিষ্ঠাবান মুসলমানের মতো গভীর, অথচ ঘোরতর নাস্তিকের মতো উদার ভাবাপন্ন হতে পারি। হুম আচ্ছা, নিষ্ঠাবান মুসলমানের মতো গভীর মানে ওদের যে ধর্মের প্রতি নিষ্ঠা, সেই কথা বলছেন না? ধর্মের প্রতি নিষ্ঠা, এবং ওই ধর্মটাকেই একমাত্র, ধর্মের যে আদর্শটাকেই এক এবং একমাত্র জীবনের আদর্শ করে চলা, এইটাকে বলছেন গভীরতা। আর নাস্তিক যে, তার মধ্যে উদারতা হচ্ছে সে কোনো সম্প্রদায়ের কোনো রিচুয়ালে বিশ্বাস করে না, সর্বোপরি ঈশ্বরকেই বিশ্বাস করে না, সে হচ্ছে নাস্তিক। তাই জন্য তাকে কোনো নিয়মের বাঁধনে বাঁধা যায় না, কোনো সংস্কারের বাঁধনে বাঁধা যায় না। তাকে শুধুমাত্র উদারতা, সবটাই তার কাছে গ্রহণযোগ্য, আবার কোনোটাই তার কাছে গ্রহণযোগ্য নয়। সে ইচ্ছে করলে যে কোনো কিছুটাকে মানতে পারে, আবার না চাইলে কোনো কিছুকেই সে মানতে পারে না। এইটাকে বলছে উদাহরণ। গভীরতা এবং উদারতা দুটোই রাখতে, এই যে সমুদ্রের উদাহরণটা সেজন্য স্বামীজি দিচ্ছেন। সমস্ত নদী নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আসছে, কাউকে তিনি বারণ করছেন না, কিন্তু যখন সে আসছে, নদী যখন এসে সমুদ্রে মিশছে, তখন কিন্তু নিজের বৈশিষ্ট্য নিয়ে এসেই মিশছে। নানান নদী, নানান রকম বৈশিষ্ট্য, কেউ নোনা জল, কেউ মিষ্টি জল, কেউ পরিষ্কার জল, কেউ ঘোলা জল, কারোর জলে বালি বেশি, কারোর জলে কাঁকড় বেশি, কারোর জলে মাটি বেশি, কারোর জল একেবারে স্বচ্ছ। সবটা নিয়ে এসে সমুদ্রে মিশছে, এবং সমুদ্র সবটা নিয়ে সমৃদ্ধ হচ্ছে। তার গভীরতা বাড়ছে, তার অভিজ্ঞতা বাড়ছে,
তার বৈশিষ্ট্যের মধ্যে ভ্যারাইটি আসছে, সে ভার্সাটাইল হয়ে উঠতে পারছে। কখনো সমুদ্রের জল মিষ্টি হচ্ছে, কখনো নোনতা লাগছে, কখনো ঘোলাটে, কখনো সবুজ, কখনো বা নীল, এইরকম লাগছে। কিন্তু তার গভীরে যাও, সেখানে সে শান্ত, স্বচ্ছ, কোনো রকমের কোনো মলিনতা সেখানে নেই। এইটাকে বলছেন গভীরতা, এবং এই গ্রহণ ক্ষমতাটাকে বলছেন উদারতা। তোমার ধর্মও ভালো, আমার ধর্মও ভালো। তুমি তোমার ধর্মে নিয়ে আনন্দে আছো, আমি আমার ধর্ম নিয়ে আনন্দে আছি। কিন্তু তোমাকে আমার ধর্ম বড় বলে তোমার ধর্মটাকে ছোট করব তা নয়। তোমার সম্প্রদায় এর এই নিয়মগুলো সব খারাপ, আমার সম্প্রদায়ের নিয়মগুলো সব ভালো। এই যে বোধটা, এইটাকে বলছি সংকীর্ণতা। এইটা নয়, তোমার যা যা নিয়ম, তোমার যা যা সংস্কার সব ভালো, আমার যা যা নিয়ম, আমার যা যা সংস্কার সব ভালো। কিন্তু আলটিমেট তুমি যেখানে পৌঁছতে চাও, আমিও সেখানেই পৌঁছতে চাই। তাই তুমি তোমার সংস্কার, তুমি তোমার রিচুয়াল, তুমি তোমার নিষ্ঠা আচার নিয়ে এগো, আমি আমার সংস্কার আচার নিয়ম নিয়ে এগোই। মূলত যেতে হবে একটা জায়গায়। এইটাকে বলছে উদারতা, এইটাকে বলছে এই গভীরতা। না, হুম। মাতাজি প্রণাম নেবে। হ্যাঁ, এই যে প্রণাম। এইখানটা এই যে কতগুলি কল্পনা অন্য কল্পনাগুলির বন্ধন ভাঙতে সাহায্য করে। সমগ্র জগৎটাই কল্পনা, কিন্তু একরকমের এই যে এই কল্পনার ব্যাপারটা একটুখানি মাতাজি একটু পরিষ্কার করুন না, বুঝতে পারিনি ঠিক। কল্পনা বলছেন জগৎ খারাপও নয়, জগৎ ভালোও নয়। তাহলে জগৎ কি? জগৎ জগতের মতো। স্বামীজি বলছেন জগৎটা কি? জগৎ জগতের মতো। জগৎ কি ভালো? আমরা বলতে পারবো না, কারণ আমার কাছে যেটা ভালো সেটা অন্যের কাছে খারাপও হতে পারে। জগৎ কি খারাপ? সেটা আমি বলতে পারবো না, কারণ জগৎ যেটা আমার কাছে খারাপ সেটা অন্যের কাছে ভালো। এই যে ধারণাটা করে নিলাম আমরা যে জগৎ ভালো, অথবা যখন আমার মনের মতো কিছু হচ্ছে না, তখন আমি কল্পনা করলাম জগতের সবকিছু খারাপ, মানুষ খারাপ, জগৎ পাপে পূর্ণ, জগতের সবটাই অন্ধকার, জগতে শুধুই অশুভ, শুধুই জগতের চারিদিকটা অপবিত্রতা, পাপ, অনাচারে ভরে যাচ্ছে। এইটা একটা কল্পনা। সত্যি কি ভরে যাচ্ছে আমরা জানি না, কল্পনা হচ্ছে। আর জগতে কি হবে? সব তো পাপে ভরে যাচ্ছে, সব তো অনাচারে ভরে যাচ্ছে, সব তো আহ, এবার একটা বিশাল বড় প্রলয় আসবে, সব শেষ হয়ে যাবে। এইটা একটা কল্পনা। আবার আরেকটা কল্পনা, যেটা বেদান্ত বলছে, যে জগৎ জগতের মতো, ঈশ্বর তাকে তৈরি করেছেন, তাই ঈশ্বরের তৈরি করা কোনো কিছুই অশুভ, খারাপ, মন্দ, অপবিত্র হতে পারে না। আমরা ঈশ্বরের সন্তান, আমাদের দ্বারা করণীয় কোনো কাজ খারাপ হতে পারে না, কোনো কিছু অশুভ হতে পারে না, কোনো কিছু অপবিত্র হতে পারে না। এইটা আরেকটা কল্পনা। যেই কল্পনাটা পজিটিভ, যে কল্পনাটা ভাবলে মানে কল্পনা করলে পরে আমরা হৃদয়ে শক্তি সঞ্চারিত হয় এবং মনে হয় আমরা সত্যি আমরা অমৃতের পুত্র, সেইটাকে বলছেন এই এই ভালো কল্পনা এগুলো, যেটা খারাপ কল্পনাকে কেটে দেয়। কথা হচ্ছে তাহলে এটাও কি কল্পনা? না, ওটা যদি খারাপটা আমি কল্পনা করতে পারি, তাহলে ভালোটাও আমি কল্পনা করব। আর যদি ভালোটা তুমি কল্পনা করছো, তাহলে ভালো কল্পনা দিয়ে খারাপটাকে কেটে দাও। তোমার কল্পনার উপর জগৎ চলবে না, জগৎ জগতের মতোই চলবে। কিন্তু যেই কল্পনাটা বেদান্ত বলছেন যে তুমি অমৃতের পুত্র, এটা ভাবো, তুমি এই মুহূর্তে রিয়েলাইজ করতে পারছো না, তুমি এই মুহূর্তে নিজের ভেতরটাকে দেখতে পাচ্ছ না কে আছে, কিন্তু তুমি কল্পনা করো তুমি অমৃতের পুত্র। কল্পনা করতে 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 ঠাকুর বলছেন না, সেই গোবরে পোকা কাজ পোকার কথা ভাবতে ভাবতে কাজ পোকা হয়ে যায়, ঠিক সেই রকমই তুমি ভাবতে থাকো যে তুমি অমৃতের পুত্র। তুমি অন্য কিচ্ছু নও, তুমি কোনো শয়তান নও, তুমি কোনো অশুভ আত্মা নও, তুমি অমৃতের পুত্র। অমৃতের পুত্র ভাবতে ভাবতে তুমি অমৃতের পুত্রে পরিণত হবে, এবং জগৎটা তখন তোমার কাছে বুঝবে
সর্বাঙ্গীন, সুন্দর, শুভ এবং পবিত্র। এটাকে বলছিল। কল্পনা শক্তির সাহায্য ছাড়া আধ্যাত্মিক পথে এগোনোটা খুব কঠিন। তুমি একটা সাধারণ সামান্য ধ্যান করতে যাও, কল্পনা শক্তির প্রয়োজন হবে, নাহলে তুমি কল্পনাই করতে পারবে না, তুমি ধ্যানে এগোতেই পারবে না, তোমায় কল্পনা করতেই হবে। এই যে বলছেন হৃদয় কমলের মধ্যে রাজিতাং নির্বিকল্পম, কোথায় বসে আছেন? তোমার হৃদয় রূপ কমল। হৃদয়টাকে কল্পনা করো একটা কমলের মতো। তুমি চর্মচক্ষে দেখতে পাচ্ছ না যে তোমার হৃদয়টা একটা কমলের মতো। কল্পনা করো হৃদয় কমলের মধ্যে রাজিতাং নির্বিকল্পম, তিনি বসে আছেন নির্বিকল্প, জ্যোতির্ময়, তোমার ইষ্ট, তোমার হৃদয়ে কমল রূপ হৃদয়ের মধ্যে বসে আছেন, রক্তবর্ণ কমল, তার মধ্যে তোমার ইষ্ট বসে আছেন জ্যোতির্ময়। ঠিক কোথায়? তোমার হৃদয় কন্দরে। তুমি চর্মচক্ষে হৃদয় কন্দর দেখতে পাচ্ছ না, কল্পনা শক্তির মধ্যে দিয়ে তুমি দেখছো। এই যে কল্পনা শক্তিটা, যা তোমাকে আত্মস্বরূপ জানতে সাহায্য করবে, স্বামীজি সেই কল্পনা শক্তির আশ্রয় নিতে বলছেন। কেমন? বাহ, ভারী সুন্দর লাগলো মাতাজি। এই যে ঠাকুরের মন্ত্রটা দিয়ে আপনি এত সুন্দর বোঝালেন, ভারী সুন্দর লাগলো। প্রণাম নেবেন মাতাজি। প্রণাম। পরম পূজনীয় মাতাজি, প্রতি সপ্তাহে শত ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় আমাদের দিয়ে দেববাণীর ব্যাখ্যাগুলি আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। মাতাজি, আমাদের অন্তরে অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্য মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন ভাস্বতী ভট্টাচার্য দিদিভাই। ঠাকুরমা স্বামীজিকে অবমিলিত প্রণাম জানাই আমাদের প্রিয় মাতাজিকে। মানে প্রতি সপ্তাহে এখন 2টো সপ্তাহ আসছেন মাতাজি, 2nd এবং 4th। খুব আনন্দ পাই মাতাজি। প্রণাম নেবেন। শুরু করছে একটি স্বর্ণকুমারী ঘোষালের লেখা ঠাকুরের একটি গান। রাজ রাজেশ্বর দেখা দাও, হে রাজ রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণ নয়নে যাও, করুণা ভিখারি আমি, করুণ নয়নে যাও, রাজ রাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, সংসার নলকুণ্ডে ঝলসে গিয়াছে তাও, চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, সংসার নলকুণ্ডে ঝলসে গিয়াছে তাও, রাজ রাজেশ্বর দেখা দাও, হে রাজ রাজেশ্বর দেখা দাও, কলুষ কলঙ্কে ভরা আবরিত এ হৃদয়, কলুষ কলঙ্কে ভরা আবরিত এ
কলুষ কলঙ্কে ভরা আবরিত এর হৃদয়ে মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছে দয়াময় মৃত সঞ্জীবনী দানে শোধন মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়ে দাও রাজ রাজেশ্বর দেখা দাও করুণা ভিখারি আমি করুণ নয়নে যাও করুণা ভিখারি আমি করুণ নয়নে যাও রাজ রাজেশ্বর দেখা দাও। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম মাতাজি, আমার প্রণাম নেবেন। মাতাজির চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এবং উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে জয় মা সম্ভাষণ জানিয়ে আমাদের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম মাতাজি, প্রণাম নেবেন।